স্ত্রীর জীবনে যদি স্বামী না থাকে তার কি আছে জীবনে? কিছুই থাকে না। একটা সন্তান লইয়া রাস্তায় দাঁড়াইতে হইব। আমার স্বামী যদি চইলা যায় আমার তো কিছুই থাকবে না। তো সেই কারণে আমার স্বামীর একটু বাঁচাইতে চাই। সকলের কাছে আমাকে একটু অনুরোধ, আমার স্বামীর একটু সহযোগিতা করে আমার স্বামীর একটু বাঁচাইতে চাই। স্বামী না থাকলে তার স্ত্রীর কিছুই থাকে না। আমার স্বামীর একটু সকলের কাছে অনুরোধ, আমার স্বামীর একটু সহযোগিতা করুন, সাহায্য করুন। আমার 2টা কিডনি নষ্ট। আচ্ছা, তো আজকে 2 বছর যাবত এই চিকিৎসা চালাইতেছি। 1 বছর আমি মেডিসিন খাইয়া চেষ্টা করছি, কাজ হয় নাই। এই 1 বছর ধরে আমি ডায়ালিসিস করতেছি। এই 1 বছর ডায়ালিসিস করতে যায় আমার যা ছিল সবই শেষ। আমি এমনিই তো অভাবী, তার উপরে আমার যা কিছু ছিল সবই শেষ করে লাইছি এই 1 বছর ডায়ালিসিস করে। সপ্তাহে 2টা ডায়ালিসিস করতে 7,000 টাকা খরচ হয়। আর ওষুধ পানি নিয়ে 8-9 হাজার টাকা সপ্তাহে খরচ হয়। মাসে 30-40 হাজার টাকা খরচে আমি আর চালাইতে পারতেছি না। তাই সকলের কাছে আমি সাহায্য চাইতেছি যাতে আমি আমার চিকিৎসা খরচ চালাইতে পারি। আমার স্ত্রী একটি কিডনি দিতে চাইছে ট্রান্সফার করার জন্য, কিন্তু তাও ট্রান্সফার করতে গেলে 5-7 লাখ টাকার প্রয়োজন। ওই অর্থ আমার কাছে নাই। তো দেশে ও প্রবাসে সকলের কাছে আমি সাহায্য চাইতেছি যাতে আমারে একটু সহযোগিতা করে আমার একটি কিডনি ট্রান্সফার করার সহযোগিতা করে। একটু জানতে চাচ্ছি যে আসলে যখন শুরু হইলো আপনার এই রোগটা কিভাবে ধরা পড়লো, প্রথম একটু জানতে চাই। প্রথম আমার বমি হইতো, শরীর দুর্বল লাগতো, মাথা ঝিমঝিম করতো। তো আমি এজন্য এন্ডোস্কোপি করছি, এন্ডোস্কোপিও রিপোর্ট ভালো হয়েছে। হার্ট পরীক্ষা করছি, হার্টেও ভালো হয়েছে। লিভার পরীক্ষা করছি, লিভারও ভালো হয়েছে। তারপর শেষমেশ একজনের সাথে আলাপ করলাম এই সমস্যা। সে বলল যে আপনি কিডনি পরীক্ষা করায় দেখেন। পরে কিডনি পরীক্ষা করাইছি, তখন আমার পয়েন্ট 12। তখনই বলছিল ডায়ালিসিস করতে, কিন্তু আমি এই সমস্যার কারণে, অর্থ না থাকার কারণে ডায়ালিসিস করতে রাজি হইনি। 1 বছর মেডিসিন খাইয়া চেষ্টা করছি যাতে কমানোর, কিন্তু আরো বাইরে গেছে। আমার 17 পয়েন্ট হয়েছে, 17তে 24 পয়েন্ট তৈরি গেছে গা। আচ্ছা, আপনি কি কাজ করতেন মানে সুস্থ অবস্থায়? আমি ভ্যান চালাইতাম, পরে পানের ব্যবসা করতাম। এখন তো কিছু করতে পারতেছি না এই কিডনির সমস্যায়। আচ্ছা, আপনার যারা পরিচিত বা আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে কি সহযোগিতা পেয়েছিলেন কিনা? সকলেরতেই এখন যে যতটুকু পারছে সহযোগিতা করছে। এখন আর কারোরতে সহযোগিতা চাওয়ার মতো নাই। তাই দেশে প্রবাসে সকলের কাছে সহযোগিতা, সাহায্য চাইতেছি যাতে আমারে একটু সাহায্য করে একটি কিডনি ট্রান্সফার করার। আচ্ছা, আপনার স্ত্রী যে আপনাকে সহযোগিতা করবে কিডনি দিয়ে, আসলে তিনি কি স্বইচ্ছায় দিতে চাচ্ছেন? সেই ইচ্ছায় দিবেন। আচ্ছা, আমরা একটু এই বোনের কাছে যেতে চাচ্ছি। বোন, আসসালামু আলাইকুম। আপনার হাজবেন্ড যেটি বললেন আমরা শুনলাম। আসলে এই যে আপনি উদার মনের একটা পরিচয় দিয়েছেন, এই যুগে আসলে কেউ কার জন্য নয়, স্ত্রী হোক স্বামী হোক, তারপরও যে আপনি পরিচয়টা দিয়েছেন, মহত্বের একটা কাজ আমরা দেখতে পাচ্ছি করতেছেন। তো আসলে এই যে এটা আপনি কি নিজে ইচ্ছা করে দিয়েছেন, দিতে চাচ্ছেন, নাকি পরিবারের প্রেসারে দিচ্ছেন, একটু আমরা জানতে চাচ্ছি। না, আমার স্বামীর ইচ্ছা করেই দিতে চাচ্ছি। ডাক্তার কি বলেছে আপনাকে যে কিডনি ট্রান্সফার করলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা, এরকম কি বলেছে? কিডনি দিলে শেষ বাঁচবে, মানে আগের স্বাভাবিক জীবনটা ফিরে পাবে। হ্যাঁ। আচ্ছা, এটা কত টাকার প্রয়োজন আপনি মনে করেন, বা ডাক্তার পরামর্শ দিয়েছে আপনাদেরকে? যে 5-7 লাখ টাকা হইলে তার হারে কিডনি দিয়ে সহযোগিতা করতে পারে। আচ্ছা, বাঁচাইতার মানে 5 থেকে 7 লক্ষ টাকা হলে আপনাকে ট্রান্সফার করে দিবে ডাক্তার বলেছেন। আচ্ছা, এটা কি প্রাইভেট ভাবে না সরকারি ভাবে বলেছে? সরকারি ভাবে বলেছে। আপনাদের কাছে আসলে কত অ্যাবিলিটি আছে যে আপনারা কিছু হলে শেয়ার করে তা করাতে পারবেন, এরকমের কোনো? আমাদের কাছে বর্তমানে এখন কিছুই নেই। 1 বছর ধরে সে ডায়ালিসিস করাইতে আছি। সপ্তাহে 7,000-10,000 টাকা লাগে। 7,000 টাকা লাগে তার ডায়ালিসিস করতে।